বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীতে আমাদের প্রথম সবক হয়ে গিয়েছে, এখন দ্বিতীয় সবক হবে। দ্বিতীয় সবক যেমন ওই নোক্তার পরিচয় আগে পড়িয়েছি, নোক্তা দিয়ে পড়লে যেমন অক্ষর আলাদা হয়ে যায়, তেমনি যেমন স্টার চিহ্ন দেখিয়েছিলাম, এই যে স্টার চিহ্নটা, এই স্টার চিহ্নটা দেখিয়েছিলাম। স্টার চিহ্ন মানে পুর পুর করে পড়তে হয় হরুফ। যেমন ত, ক, ক, ভ, ভ। আমার সঙ্গে সঙ্গে পড়েন ভাইজান সব। আইন, তিন আলিফ টান। আইন তিন আলিফ টান। টান শিখিয়ে দিয়েছিলাম, নতুন করে আর শেখানোর প্রয়োজন নেই, আপনারা যেহেতু সব জেনে নিয়েছেন। এই এক আলিফ টান এগুলো ক, ক, আইন, আইন। দুটো আকৃতি একই রকম, শুধুমাত্র উপরে যদি নোক্তা দিয়ে দেন তাহলে এই আইন আর হবে না, এটা গইন হয়ে যাবে। যেমন এই একটা আছে গইন, তিন আলিফ টান, দেখেছেন এই তিন আলিফ, নিচে তিন আলিফ টান। গইন, আইন, গইন পুরো গইন, মুখটা গোল হবে। যেমন ক, মুখ গোল হচ্ছে দেখেছেন। ক, ভ। যেমন ওই সা, জাল জিভ বার করা হয়েছিল, সেম এইরকমই এই দোয়াটাও এইরকমই, আগে জিভ বার হবে এইরকমই। ক, আইন, গইন। এটা ফা, এক আলিফ টান। এই ফা দেখেছেন, এই মাথাটা একটু মোড়া মতো, উপরে একটা নোক্তা দিয়ে এই ফার মতো। এই কফ আর এই ফা প্রায় সেম একই, শুধুমাত্র এই একটা নোক্তা দিয়ে যদি দেন তাহলে ফা হবে, আর দুটো নোক্তা দিয়ে পড়লে কফ হবে। কফটা পুরো হরফে স্টার চিহ্ন আছে। আহ এটা তিন আলিফ টানও আছে, দেখেছেন। মুখটা গোল হবে কফ, 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 তিন আলিফ টান। ফা, ফা, দেখেছেন উপরের দাঁতের আগা আর নিচে এই যে ঠোঁটের ভিড়ে জায়গায় দেখেন। ফা, ফা, কফ। এই কাফ, এই কাফটা দেখেছেন, কাফ, আর এটা লাম, লাম তিন আলিফ টান। এই কাফ তিন আলিফ টান, এই লামটাও তিন আলিফ টান। দেখেছেন একই রকম, এই লাম, এই লামের ভিতরে ছোট্ট মতো রেশ দিয়ে দিয়েছে, এটাই দিয়ে দিয়ে দেওয়ার কারণে ওই লামটা কাফ হয়ে গিয়েছে। কাফ, লাম, মিম, মিম, নুন। দেখেছেন ওই সেই বার মতো, বা যেমন দেখেছিলেন এরকমই। এই দেখুন বা, নিচে একটা যদি নোক্তা দিয়ে দেন বা হবে, ওপরে দুটো নোক্তা দিয়ে 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 দেন তাহলে তা হবে, উপরে তিনটে নোক্তা হলে সা হবে। আর যদি এইরকমই নৌকার মতো দিয়ে একটা নোক্তা দিয়ে দেন তাহলে নুন হয়ে যাবে। দেখেছেন একই রকমই বায়ের মতো আকৃতি, নুন, নুন। এই যেমন এই একটা ওয়াও, তিন আলিফ টান। ঠোঁটটা পুরোপুরি বন্ধ হবে না, দেখেছেন মাঝখানে একটু ফাঁক থাকবে। এরকম করেন সবাই দেখেন, ওয়াও, দেখেছেন মাঝখানে কেমন ফাঁক? আমার দিকে লক্ষ্য করেন, ঠোঁটের দিকে সবাই। ওয়াও, উম্মা, উম্মা। ঠোঁট বন্ধ হবে না, মাঝখানে একটু ফাঁক রাখবে, দেখেন কি সুন্দর, একটুখানি বন্ধ হবে না। ওয়া, বলার আগে ঠোঁটটা এমন করে নেবেন। ওয়াও, এটা হা, ওর তিন আলিফ টান, আর হা, হা, হামজা। দেখেছেন আলিফ আর হামজা একটুও টান হবে না, এই চিহ্ন আছে, প্রথমে আলিফ পড়েছিলেন, একটুও টান হবে না, এটা হামজা, হামজা। এটা ইয়া, এক আলিফ টান, দেখেছেন এটা এক আলিফ টান, ইয়া, 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 পড়ে দিয়েছি।
দেখেন, এই অক্ষর পরীক্ষা করার জন্য দেখেছেন এমন এখানে এসেছে। এই দেখেন, আপনারা পড়ে দিয়েছেন পুরোটাই আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ। এই দেখেন, এই একই রকম দিয়েছেন, দেখেছেন এই দুই দু নোক্তা আছে উপরে, এই একই রকম এই রকম আকৃতি একই হরফ কয়টি আছে তাহলে আমাদেরকে ঠিক করতে হবে। একই হরফ এই, যদি এই তা উপরে নোক্তা আছে দুটি, তাহলে তা হয়ে গেল। উপরে যদি আরেকটা নোক্তা দিয়ে দেন তাহলে সা হয়ে গেল। আর যদি এই নিচে যদি একটা নোক্তা দিয়ে দেন বা হয়ে গেল। আর এই দেখেন, না লিখে দিলে বুঝতে পারবেন না আরো। উপরে এই আছে, যদি উপরে নিচে একটা নোক্তা দিয়ে দিই তাহলে কি হলো, বা। উপরে দুটো নোক্তা যদি দিয়ে দিই তাহলে তা। উপরে তিনটি নোক্তা যদি দিয়ে দিই তাহলে সা। আর যদি উপরে, এখনই পড়িয়ে দিলাম যেটা, উপরে একটা নোক্তা যদি দিয়ে আমি দিই তাহলে এটা নুন হবে, এখনই যদি পড়িয়ে দিলাম নুন। বুঝতে পেরেছেন? আচ্ছা এই দেখেন, আর একটা দেখেন এই ত, এই তর মতো দুইটি হরফ আছে একই রকম, এরকম ত, এই দুইটি হরফ আছে। এর উপরে যদি নোক্তা দিয়ে দেন তাহলে ওটা র হয়ে যাবে, র। এই দেখেন, র, মুখটা গোল পুর হরুপ। এই দেখেন এই সাটা তেমন লিখেছেন, আপনি একা একাই লিখতে পারবেন যদি এইরকম দিয়ে যদি নোকটাতে কেটে দেন, তাহলে নিচে একটা নোক্তা দিয়ে পড়লে তাহলে বা হবে। উপরে দুটো নিয়ে নোক্তা দিয়ে যদি পড়েন তাহলে তা হবে। উপরে তিনটে নোক্তা দিয়ে যদি পড়েন তাহলে সা হবে। একটা নোক্তা দিয়ে যদি পড়েন তাহলে নুন হবে। দেখেছেন, এই এখন সিন, তিন আলিফ টান। এই সিনের মতো আরো একটা অক্ষর আছে, সেটা হলো এই যদি নোক্তা দিয়ে দেন, এই যদি তিনটে নক্তা দিয়ে দেন তাহলে এটা সিন আর হবে না, ওটা শিন হবে। যেমন সাপ, বিষাক্ত সাপ কামড়াতে গেলে কেমন করে, ফুঁস ফুঁস করে আওয়াজ করে না, ওইরকম বড় শিন বলে এটা, ফুঁস, শিন। এই যেমন হা দেখেন, এই হা, এই হার মতো তিনটি অক্ষর আছে। যেমন হা, এই শুধুমাত্র খালি আছে হা, উপরে যদি একটা নোক্তা দিয়ে দেন তাহলে কি হবে, হ। আর এই নিচে যদি পেটে একটা নোক্তা দিয়ে দেন তাহলে কি হবে, জি, তিন আলিফ টান। বুঝতে পেরেছেন? এই সদ, এই সদের মতো দুইটি হরফ, সদ দুইটি আরেকটা আরেকটা অক্ষর আছে, যেমন এই সদ আছে, যদি উপরে একটা নোক্তা দিয়ে দেন তাহলে বদ পুর হরফ, সদ বদ দুইটাই পুর হরফ। বুঝতে পেরেছেন? যেমন এই সিন একটু আগে পড়িয়ে দিলাম, এই এখানে পড়িয়েছিলাম সিন, উপরে নোক্তা দিলে সিন হয়ে যায়, ছোট্ট হা হা, এটা হ, এখানে পড়ে দিয়েছে, দেখেছেন, এই পড়িয়ে দিয়েছি, এটা হ। এই র, এই কফ, এই কফের মতো মাথা মাথা মোড়া আরো একটি অক্ষর আছে, সেটা হলো ফা। এইরকম লিখেছে দেখেন, এই আমি লিখলাম, এই এরকম লিখে দিয়ে যদি একটু, এখানে যদি একটা নোক্তা দিয়ে দিই, এই একটা নোক্তা দিয়ে দিলে ফা হয়ে গেল। আর যদি একটা দুটো নোক্তা লিখে দিই তাহলে কফ হয়ে গেল। বুঝতে পারছেন? এইটা জাল, এই জালের মতো, এই জাল এইরকম এক আকৃতি আরো একটা হরফ আছে, সেটা হলো দাল। যেমন এইরকম, এই দেখেন এই দিকে দিয়ে বুঝাই দেন, উপরে একটা নোক্তা এখানে দিয়ে আছে, জাল, জিভ বার করে বলেছিলাম, জাল, জাল, আগে জিভ বার করে, জাল, এরকম, যা, দেখেছেন এই একটা, এই যা, এরকম দুইটি অক্ষর আছে একই আকৃতি, নোক্তা দেওয়ার কারণে যা হয়েছে। নোক্তা যদি না থাকতো তাহলে এই র, দেখেছেন র, এই র এর উপরে যদি নোক্তা দিয়ে দেন একটা, তাহলে এটা র থাকবে না, এটা যা হয়ে যাবে। আরবি পড়া কত সহজ দেখেছেন, একটু খেয়াল করে দেখেন শুধু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতুল্লাহ আলমিন খুব সহজ করে দিয়েছেন। এই দদ পুর উঠবে, এখানে পড়ে এসছেন, দেখেছেন এই সদ, এই পড়িয়েছিলাম সদ, এর উপরে যদি একটা নোক্তা দিয়ে দেন তাহলে আর সৎ হলো না, থাকবে না, বদ হয়ে যাবে। এই দেখেন র পুরো হুরুপ, এইখানে ত পড়েছেন, দেখেছেন একই রকম দেখতে। উপরে যদি একটা নোক্তা দিয়ে দেন তাহলে কি হবে, র, আলিফ একটু টান হবে না জানেন, আইন, দেখেছেন, আইন, এই আইন আছে, যদি একটা দুইটি একই রকম যদি নোক্তা দিয়ে দেন, এই দেখেন যদি একটা নোক্তা দিয়ে দেন ওপরে তাহলে আইন আর থাকবে না, ওটা গইন পুরো রূপ। মুখটা গোল হবে, গইন, মুখটা গোল দেখেন আমার, গইন। এই দেখেন, এই যেমন এই নুন, নুনটা নুন, তিন আলিফ, এই একই রকম দেখেছেন, এই যেমন দেখিয়েছিলাম নৌকার মতো। এই নুন যদি এখানে নুন আছে তো এই যে পাঁচ আর একটা, একটা দুটো দুটো নোক্তা দিয়ে দেন তাহলে নুন আর থাকলো না, তা হয়ে গেল। আর একটা, আরো একটা যদি বাড়িয়ে দেন, তিনটে নোক্তা করে দেন তাহলে এটা তা থাকলো না, সা হয়ে গেল। এইগুলো যদি না থাকতো, যদি নিচে একটা নোক্তা দিয়ে দেন তাহলে বা হয়ে গেল, একই রকম। বুঝতে পারছেন? যেমন এই একটা বা দেখেছেন, এই নিচে বা আছে একটা নোক্তা, এই একটা উপরে যদি একটা নোক্তা দিয়ে দেন নুন হয়ে যাবে, দুটো নোক্তা দিয়ে পড়িলে তাহলে তা হয়ে যাবে, তিনটে নোক্তা দিয়ে যদি পড়েন তাহলে সা হয়ে যাবে। এই দেখুন জিম এখানে দেখিয়ে দিয়েছে, দেখেছেন এই জিমটা,
নোক্তা দেওয়ার কারণে অক্ষর পরিবর্তন হচ্ছে। নু, এই খ, এটা খটা পুরো হরিফ, এই জিম, সরি ভুল হচ্ছে, খটা পুরো হরিফ, এই জিমটা, জিমটা পুরো হরিফ নয়, এটা তিন আলিফ টান, জিম। দেখেন এই ফা, এই কফটা পরিয়ে দিয়েছি দেখেছেন, এই যদি আর একটা নক্তা দিয়ে দেন, এই দেখেন, তাহলে এই কফ হয়ে গেল একই রকম দেখতে, মাথা মোড়া, এটা মাথা মোড়া, এই কফ, বুঝতে পারছেন? এই দেখেন, এই গইন, গইনটা পুর হরুপ, এই আইন দেখেছেন, আইনটা কোথায় পড়িয়ে দিলাম আগে, এই দেখেন আইন দেখেছেন, এই আইন, এই আর এখানে দেখবেন আইনটাই শুধুমাত্র আইন ছিল, উপরে নোক্তা দেওয়ার কারণে তাহলে আইন আর থাকলো না, গইন পুর হরুপ, গইন, মুখটা গোল করে পড়তে হয়, পুর হরুপ আওয়াজটা মোটা হয়। আর এই যেমন ইয়া, দেখেছেন ইয়া নিচে দু নোক্তা, যদি নিচে এরকম দিয়ার নিচে দু নোক্তা, এইটা মিমের কারোর সঙ্গে মিল নেই এটাই, এ দেখেছেন এরকম লিখতে হয়, এই দেখেন, এই দেখেন মিম, এই লাম, তিন আলিফ টান, দেখেছেন লামটা তিন আলিফ টান, যদি লামের ভিতরে ছোট্ট একটা ইয়েস দিয়ে দেন, তাহলে এই লাম আর থাকবে না, এটা কাফ হয়ে যাবে, কাফ, এই যেমন দেখেছেন এই লাম, এই কাফ হয়ে যাবে। এই দালটা দেখেছেন একই রকম ছিল, এর উপরে যদি একটা নোক্তা দিয়ে দেন, তাহলে দাল থাকবে না, দাল হয়ে যাবে। এই ওয়া, যেটা পড়েছিলাম, এই হামজা একটু টান হবে, দেখেছেন হামজাটা কেমন লিখতে হয়, এই দেখেন, এই দেখেন হামজা, এই ইয়া। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটা একটা ভাইদেরকে ডেকে নেব পড়াশোনার জন্য, যে ভাই যেন ডাকবো সেই ভাই যেন তাড়াতাড়ি আসবেন, ভাই যেন তাড়াতাড়ি আসবেন। এখন ডাকবো রাজা ভাইজান, রাজ্জাক, রাজ্জাক ভাইজান পড়বেন আপনি, এই লাইনটা পড়বেন তাড়াতাড়ি, রাজ্জাক ভাইজান পড়বেন, একটু তাড়াতাড়ি আসবেন, সময় নাই ভাইজান, রাজ্জাক ভাইজান আসেন। ত, হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর, বলেন। জ, হ্যাঁ ভালোই হয়েছে, গোল করে পড়বেন, বড় ঠিক আছে, বলেন। আইন, আরো টান দেন, আরেকটু টান দেন, আইন, বলেন। আইন, হ্যাঁ পড়েন। গয়েন, হ্যাঁ পুরো পেটা ও, এই স্টার চিহ্ন, চিহ্ন দেখে রাখ, গয়েন, গইন, পড়েন এটা। গয়েন, হ্যাঁ, ফা, হ্যাঁ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, আরো ভালো করে পড়বেন, আপনি মিউট করে নেন ভাইজান, হ্যাঁ। আলিম, আলিম মোল্লা ভাইজান পড়বেন, আলিম মন্ডল, তাড়াতাড়ি পড়বেন একটু, আপনি এই হ্যাঁ, নিচের লাইনটা পড়বেন, হ্যাঁ এই নিচের লাইনটা, এই দ্বিতীয় লাইনটা পড়বেন, বুঝতে পেরেছেন ভাইজান? ক, আরো টান দেন পুরো হরিফ ক, মুখটা গোল হবে দেখেন, ক, কফ, পড়েন। কা, হ্যাঁ তিন আলিফ, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, পড়েন। লাম, হ্যাঁ, হ্যাঁ, মিম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নুন, বাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, খুব সুন্দর পড়া হয়েছে, ভালোই পড়েছেন ভাইজান সব, ভাইজান ভালোই পড়েছেন। এখন পড়বেন এই তৃতীয় লাইনটা পড়বেন, তৃতীয় লাইনটা কোন ভাই জানবো, সবাই রেডি থাকবেন, তৃতীয় লাইনটা পড়বেন আলী আর হোসাইন ভাইজান, তৃতীয় লাইনটা পড়েন, একটু তাড়াতাড়ি আসবেন ভাইজান, আলী আর ভাইজান খোলেন তাড়াতাড়ি, আলী আর ভাইজান কোথায় ব্যস্ত, ইসমাইল, ইসমাইল ভাইজান পড়বেন, ইসমাইল ভাইজান পড়েন তৃতীয় লাইনটা। ওয়া, হ্যাঁ একটা কথা সবাই খেয়াল করবেন ভাই, শোনেন কথাটা, সব ভাইজানকে হয়তো অনেক, একটা ক্লাসে অনেক ছাত্র আছে, 34 জন 35 জন মাঝে মধ্যে, সব ভাইজানকে শোনা সম্ভব নয়, কোনো কোনো ভাইজান শুনবো, আপনারা ভালো করে এটা পড়ে নেবেন, বুঝতে পেরেছেন? এবং আরো বোনদের সঙ্গে ভালো করে দেখে নেবেন, আরো সাথে সাথে পড়বেন, পড়েন এটা বলেন। ওয়া, আলহামদুলিল্লাহ, বলেন খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, হামজা, হামজা, ভালো করে বলেন। হামজা, হ্যাঁ, ইয়া, হ্যাঁ, ইয়া, আচ্ছা ঠিক আছে, এটা পড়ে নিলেন, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখন নিচে
দেখিয়ে দেবো। যে অক্ষর চেনার জন্য, যেমন এই দেখেন এগুলো ঝরঝর করে বুঝতে পেরেছেন। আমি এখন ধরবো এইটা হরুপ। এখন পড়বেন নজরুল ইসলাম। আপনি পড়বেন ভাইজান, মিউটটা তাড়াতাড়ি খুলবেন, সবাই রেডি থাকবেন। ঝট করে খুলেন, হ্যাঁ এইটা পড়েন। আপনি এইটা কি বলেন তো আসসালামু তাড়াতাড়ি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা কি বলেন ঝট করে ভাইজান বলেন। এই গোল দায়রা দিয়েছে, এটা কি হরুফ, কি অক্ষর? আহ ভালো করে পড়েন, কি বললেন? আহ হ্যাঁ, গালটা বড় করে হাওয়াটা বেশি করে বার করবে না। আচ্ছা ঠিক আছে, এটা বলেন, ঝটঝট বলবেন, এটা কি বলবেন? সব ভাইজান মনে মনে, আমি ওই ভাইজানকে বলছি, আর যত ভাইজান আছে সবাই আপনারাও মনে মনে ওটা পড়বেন। হয়তো আপনি মনে একটা ধারণা করলেন যে এটাই অক্ষর হতে পারে, দেখছেন সেটাই নয়, যে ভাইজানকে শুনবে সে ভাইজান সঠিক বলে দিল, তাহলে আপনারও শেখা হয়ে গেল, তাহলে বুঝতে পারবেন এটাই বলেন, এটা কি? আইন তিন আলিফ টান দেন, আইন পড়েন। আইন আইন না, আইন, তাড়াতাড়ি পড়বেন, হ্যাঁ। এটাই বলেন ঝট করে, এটা কি বলেন? আইন এই হরফটা বলেন, অক্ষরটা। জ জ নাই, যা। যা পড়বে না, জ নয়, জ এইটাই জ হলো, যা, ঠিক আছে। আচ্ছা এটাই বলেন, জা এটাই বলেন। লাম না, লাম, বুঝতে পেরেছেন? ওইটা পড়বেন আমি। লাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা লাম বলবেন। রহিম শেখ ভাইজান, আপনি তাড়াতাড়ি মিউট খুলবেন, রহিম শেখ। আপনি মিউট করে নেন ভাইজান, রহিম শেখ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন জি। আপনি এটাই বলবেন, ঠিক আছে। আপনি এটাই কি আছে, এই 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 অক্ষরটা বলেন। নুন। বাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা এটাই বলেন, এটাই, এটাই বলেন। কাফ। বাহ, আলহামদুলিল্লাহ, ভালোই হচ্ছে। এটাই বলেন। হা। ভালো করে দেখে বলেন, এটা কি বললাম? দুটো নোক্তা আছে। কফ। হ্যাঁ, কফ। কফ। ত বলছেন না কফ বলছেন? কফ। হ্যাঁ, ভালোই বলেছেন, আলহামদুলিল্লাহ, এটাই বলেন। সিন। না, একটা ছোট সিন আমি বলেছি, আমি দেখেন ছোট সিন কই দেখেন আছে, দেখেন এই একটা ছোট সিন, তিনটে নক্তা দিলে তাহলে এটা শিন হবে, যেমন সাপ করে না ফুস করে আওয়াজ করে, শিন করে। সিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন ভাইজান, আপনি মিউট করে নেন। আচ্ছা এখন পড়বেন সাকিবুল ভাইজান, পড়বেন সাকিবুল ভাইজান। সাকিবুল ভাইজান তাড়াতাড়ি মিউটে আসেন, মিউট খুলে আসেন, আর মিউট করে। হ্যাঁ বলেন, আপনি এটাই বলবেন, ও এটাই পড়বেন, পড়েন, এটা কি? সাদ। ভালো করে বলেন, কি বলছেন এটা? সাদ। সদ নয়, এর উপরে যদি নোক্তা না থাকতো তাহলে সদ হতো, যেমন এইটাই সদ, দেখেছেন নোক্তা দেওয়ার কারণে আলাদা হচ্ছে, এটা সদ আর হবে না, এটা দদ, দদ। দদ। হ্যাঁ সব ভাই, দদ। দ, তিনে লিফটান, অথচ পুর হরুপ এটা, খুশ্র জগৎ তিন কি বুঝতে পেরেছেন, পুর হরুপ। আচ্ছা ঠিক আছে, এইটাই দেখেন, এটা কি পড়েন? কাফ। কাফ, ভালোই পড়েছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা এটাই পড়েন, এটাই কি পড়ছেন, পড়েন এটাই, এই অক্ষরটা কি? কাফ। এটা ভালো করে পড়েন, আপনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, পড়েন এটা। তা। তা, টানা এক লিপ দেবেন, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। এটাই পড়বেন, এটাই, এই অক্ষরটা কি অক্ষর পড়েন? জা। কি বলছেন? জা। দাল পড়বেন, দাল, জাল নয়, উপরে যদি নকটা থাকতো তাহলে দাল হতো, এই জাল হতো। দাল পড়বেন এখন। আপনি মিউট করে নেন, আল আমিন ভাইজান পড়বেন। আল আমিন ভাইজান আসেন, ভাইজান মনে হয় আসতে ব্যস্ত আছে মনে হয়। সীমারুল, সীমারুল ভাইজান মিউট করলেন একটু তাড়াতাড়ি, পড়েন, আপনি এটাই হ্যালো। পড়েন। হ্যাঁ পড়েন, হ্যাঁ পড়েন ভাই। ভাইজান আপনি এটাই পড়েন, এই হরিফটা পড়েন, এইটাই, এটাই কি কি হরিফ পড়েন এটাই? জদ। জদ বলবেন না, জ, জ, ত, জ। এই দেখেন আমার ঠোঁট, আগাটা, জিভের আগাটা এই দাঁতের আগায় লাগছে, এই দেখেন এই আগাটা এই আগায় লাগছে, এই দুইটা দাঁতের আগায় লেগে, এই দেখেন
ও, ও, বলেন। জ, হ্যাঁ, হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটাই বলেন, এটাই বলেন কি পড়ছেন এটাই। জ, এটা এই প্রথম দেখেন, এই মানে দেখেন এই। এটা, হ্যাঁ, এটাই। জদ, না ভাইজান, সব জদ বলছেন, এরা জদ কেবল কি বললেন, আলিফ বা তা, এটা তা। ভালো করে পড়েন। আচ্ছা, এটাই বলেন, এটাই কি পড়বেন, এটাই এই হরফটা কি অক্ষরটা, কি অক্ষর এটা, এই দেখেন, এইটাই। মিম, এইটাই দেখেন, এইটাই ভালো করে পড়েন। মিম, না ভাইজান, পড়া হয়নি ভাই, আর জান ভাইজান আপনার, ভালো করে পড়া তৈরি করে আসবে না, আরো ভাইজান পড়ছে, আপনারা শুনে নেন তাড়াতাড়ি, আপনি শুনে নেন, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখন পড়বেন জাহাঙ্গীর শেখ। ভাইজান জাহাঙ্গীর ভাই শেখ যে আসবেন, মিউট, আনমিউট করেন তাড়াতাড়ি, সিমারুল ভাইজান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম উস্তাদ। সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আচ্ছা ভাইজান পড়েন, আপনি এটাই পড়েন। আচ্ছা, এটা কি ভাইজান বলেন এটা। এটা বে, বে নয়, আলিফ বে তে সে ওটা নয়, আলিফ বা, এটা বা, বা। সরি সরি, হ্যাঁ বলেন। বা, 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 একালিপ, একালিপ টান দেন, হ্যাঁ খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এটা কি পড়েন। সা, শান, আমি বলে দিয়েছিলাম কেমন, জিভটা আগে বার করবেন, উপরে দাঁতটা চেপে ধরবেন, তারপর হাওয়া বার করবেন, তারপরে পড়বেন, এই প্র্যাকটিস করবেন, এই দেখেন। পা, দেখেছেন। সা, হ্যাঁ, এটাই পড়েন। শিন, বাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে এটা। আর ভালো করে পড়বেন, আরো ভালো হবে, দেখেন এটাই কি বলেন, এটাই। মিম, বাহ, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটাই পড়েন কি। এটা ত, ভালো করে পড়েন এটা, এরকম তিনটি হরফ সরি, আছে। হ্যাঁ আচ্ছা সরি সরি, হ্যাঁ। আর ভাইজানগুলো ভালো করে দেখবেন, মনে মনে একটা পড়বেন, হয়তো আপনি ধারণা করলেন ইনি ত বলেছেন, আমরা হয়তো বললেন হা, কিন্তু যখন ইনি আমি ভুল পড়লে আমি একে বলে দেবো, কিন্তু যখন ঠিক পড়বে তখন আমি বলে দেবো, তখন আপনাদের ধারণাটা যেটা হয়তো ভুল ধরে বলতেন সেটা সঠিক হয়ে যাবে, বলেন। ক, খ উস্তাদ এটা, হ্যাঁ, খ ওস্তাদ ঠিকই আছে, কিন্তু পুর হবে ওটা, মুখটা গোল করে পড়তে হবে, হ, একালিপ টান, হ, বুঝতে পেরেছেন। খ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ঠিকই আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন এই প্রশ্নমালা আছে, বুঝতে পেরেছেন, নিচে এখানেই, এই দেখেন হুম, প্রশ্নমালা, এই প্রশ্নমালা এখানে আছে, দেখেন, সবাই দেখেন এবারে, এই মোট কয়টি, এই মোট আরবি অক্ষর, না, এটা নিচেই চলে যাচ্ছে ঝাঁকটা, এই দেখেন, মোট আরবি অক্ষর কয়টি ও কি কি, বুঝতে 30টি, পেরে, হ্যাঁ, মোট আরবি অক্ষর কয়টি ও কি কি, মোট আরবি অক্ষর পড়িয়েছি 29টি, প্রথমতে পড়িয়েছিলাম 29টি, প্রথম সবকে 15টি, আর দ্বিতীয় সবকে 14টি, ভাগ করে দিয়েছে 2 দিন, আজকে যেমন হয়ে গেল, আজকের প্রথম হয়ে গিয়েছিল। মোট অক্ষর আরবি অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ, এটা মনে রাখবেন, ঠিক আছে। কোন কোন হরফ আমি আগামীতে শুনবো, মুখস্থ বলতে হবে কোনো ভাইজানকে, ঠিক আছে, কোন ভাইজানের আসবে সিরিয়াল, সে এবার সবাই পড়া তৈরি করে রাখবেন। আচ্ছা, এবার 3 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি, এই দেখেছেন, 3 আলিফ অক্ষর টান হয়, তাহলে বুঝতে পেরেছেন, দেখে দেখে কিতাব আপনাদের কাছে গিয়ে শর্ট ভিডিও গিয়েছে, কিংবা আমাদের বড় হুজুরের শর্ট ভিডিও, ওখানে দেখে নেবেন 3 আলিফ কয় আলিফ, কয়টি হরফ টান হয়, 3 আলিফ। 17টি হ্যাঁ মনে হয়, হ্যাঁ। 17টি সম্ভবত। না না, 17টি না, এখন বলবো না, আগামীতে বলে দেবো, ঠিক আছে, আপনারা গুনে নিয়ে আসবেন, বলে দিলে তাহলে তো হয়ে যাবে। 1 আলিফ টান, হুম, 1 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি, বুঝতে পেরেছি, 3 আলিফ কত অক্ষর টান, 1 আলিফ কত অক্ষর টান হবে। আবার দেখেন, এদের কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় ও কি কি, 7টি অক্ষর পুর করে পড়তে হয়, বুঝতে পেরেছেন, খুস খ সদ, বুঝতে পেরেছেন, যেমন করে 7টি অক্ষর পুর করে পড়তে হয়। কয়টি অক্ষর একদম টান হবে না, সেটা হলো 2টি, আলিফ আর হামজা, বুঝতে পারলেন। আলিফ আর হামজা আচ্ছা, একটুও টান হবে না, এই দেখেন দেখিয়ে দিচ্ছি, এই দেখেন, বলেছেন 7টি অক্ষর পুর হয়, 7টি অক্ষর, এই যেমন আচ্ছা, 7টি অক্ষর, এই প্রথম সবেগে 3টি অক্ষর এসেছে, দেখেন, খ, সদ, বদ, বুঝতে পেরেছেন। আর দ্বিতীয় সবেগে এটাই, কফ, এই দেখেন, ক, জ, প্রথম 3টি এসছে প্রথম সবেগে, আর দ্বিতীয় সবেগে 4টি এসছে, এই প্রথম পর্ব ত, জ, গইন, কফ, এই দেখেছেন 7টি অক্ষর।
এই দেখেন দেখে দিচ্ছি দেখেন, তিনটি হরফ, এই দেখেন তিনটি হরফ, এই দেখেন জিম, কয়টি অক্ষর? তিন আলিফ টান, জিম একটা, আচ্ছা তারপর পড়েন এই দাল দুইটি, এই জাল তিনটি, এই সিন চারটি, এই শিন পাঁচটি, এই সদ ছয়টি, এই বদ ছয়টি, সাতটি, বুঝতে পেরেছেন? সাতটি। আর দ্বিতীয় সাহেবের সাতটি, এই তিন আলিফ টান, এই আইন আটটি, গইন নয়টি, ছয়টি। কফ দশটি, কাফ 11, এই লাম 12, মিম 13, আর এই নুন 14, আর এই ওয়াও 15টি অক্ষর, বুঝতে পেরেছেন? 15টি অক্ষর তিন আলিফ টান, আর 12টি অক্ষর এক আলিফ টান, আর দুইটি অক্ষর মোটে টান হবে না, বুঝতে পেরেছেন ভাইজান? হুম। হ্যাঁ। এবার এই ক্লাস ভিডিও আপনাদের কাছে চলে যাবে, আপনারা দেখে নেবেন। এখন দ্বিতীয় জুম একটা লিঙ্ক পাঠাবো, ওই লিঙ্কটা আবার ক্লাসে জয়েন করবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা।